আমি একজন বন্ধু চাই, যার রাগ, গোসা, আবদার সব আমি মেটাবো। যে আমার কাছে ছেলে মানুষের মতো কাঁদবে, হাসবে, দুষ্টুমি করবে, সব করবে। যে আমার কাছে আবদার করবে ঘুরতে যাওয়ার, যার অনেক দোষ ত্রুটি আমি সব ম্যানেজ করে নেব। সে একদম নরমালভাবে আমার কাছে থাকবে, ন্যাচারালভাবে। কোনো আর্টিফিশিয়াল ব্যাপার থাকবে না তার মধ্যে। সে কোনো কিছু অনুকরণ করবে না, অভিনয় করবে না। তার নিজস্বতাটাকেই আমি চাই। একদম বন্ধু হিসাবে। হ্যাঁ, আমি একজন সেরকম বন্ধু চাই যে একদম শিশুর মতো দুষ্টামি করবে, আবার রাগ করবে, গোসা করবে, সব আমাকে কেন্দ্র করে। আমি সব মেটাবো। আমার খুব ভালো লাগে। এখন মানুষ খুব আর্টিফিশিয়াল। আগের থেকেই রাগে না। আর রাগলেও সব রাজনৈতিক, ধর্মনৈতিক। আমার ভালো লাগে না এগুলো। আমার ভালো লাগে শিশুর মতো, পশুর মতো যে আমাকে কেন্দ্র করে থাকবে। হ্যাঁ, আমি তো কেন? আমি তো শিশু, পশু তাদের সমস্ত আবদার মেটাই। তাহলে একজন বড়র আবদার মেটাতে পারবো না কেন? শুধু সেই বড়টাকে হতে হবে, বড় মানুষটিকে একদম শিশু আর পশুর মতো তার তাকে পুরো থাকতে হবে স্বভাবের দিক দিয়ে। আমি সব মেটাবো। সত্যিই আমি একজন ভালো বন্ধু হতে চাই এবং সেরকম বন্ধু চাই যে আমার কাছে সব কিছুগুলো করবে এগুলো। আমার খুব ভালো লাগে। সারাদিন কাজের পরে এরকম একটা শিশুসুলভ বন্ধু খুব প্রয়োজন হয়ে পড়ে। একদম পাগলা টাইপের, একদম গুছানো নয়, ভীষণ অগোছালো হতে হবে। জীবনটা যার ভীষণ অগোছালো, আমার ভালো লাগে। ঠিক পশু বাচ্চার মতো, ঠিক শিশুর মতো তার জীবন যেমন গুছানো নয়, অথচ সে আমাকে এনার্জি দেয়। আমার ভালো লাগে। কিন্তু বড়দের মধ্যে যে কেন এটা পাই না আমি জানি না। আমি বড়দের মধ্যেও সেটা চাই। এত গুছানো বড় আমার একদম ভালো লাগে না। এত হিসেবি বড় আমার ভালো লাগে না। তার জন্যই আমি চাই একটা বন্ধু যে প্রচণ্ড অগোছালো, নিজেকে গুছাতেই পারিনি জীবনে। আমার ভালো লাগে। হ্যাঁ, তবে একটু স্কলার হলে ভালো। আর যদি নাই হয় তবে কিন্তু অবশ্যই জ্ঞানী হতে হবে। দেখবে শিক্ষিত হতে হবে। আমি বলছি না ডিগ্রিধারী। কিন্তু একটা বন্ধু আমি সত্যিই চাই।